বাদশাহ, তিনি ঈদুল ফিতরের ঈদগাহ ময়দান থেকে বের হয়ে সমস্ত দেশের মানুষের সাথে মুআনাকা, মুসাফা, কোলাকুলি, দেখা সাক্ষাৎ, খোঁজ খবর নিচ্ছিলেন। প্রথমে বয়োবৃদ্ধরা দেখা করলেন, তারপরে যুবকেরা দেখা করলেন, তারপরে লাইন ধরে শিশুরা দেখা করলেন। হাজার হাজার শিশু পার হয়ে যাওয়ার মাঝখানে দেখলেন একটা মাত্র শিশু, সবাই নতুন জামা, আতর, সুরমা, সুগন্ধি লাগিয়ে তার সাথে দেখা করছে। একটা শিশুকে তিনি খেয়াল করে দেখলেন, তার সাথে দেখা করলেন। ওই শিশুর পরনে পুরনো কাপড়, জীর্ণ শীর্ণ চেহারা। ওমর ইবনুল আব্দুল আজিজ লক্ষ্য করে দেখলেন এই সন্তানটা তার আপন ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর বিন আব্দুল আজিজ চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু পড়ে গেল। আরে আমি গোটা পৃথিবীর বাদশা, সমস্ত সন্তানেরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করে আমার সাথে দেখা করে যায়, সাক্ষাৎ করে। আমার সন্তান আজকে পুরনো কাপড় গায়ে দিয়ে ঈদগাহ ময়দানে যাবে। না জানি আমার সন্তান আমার নামে কত অভিযোগ জমা করে রাখছে, না জানি কত কষ্ট পাইছে। সন্তানের কাছে গিয়ে বললেন, বাবা, আমি তোমার মনের ইচ্ছা আল্লাহ হয়তো পূরণ করতে পারিনি, তোমার কোনো অভিযোগ আছে আমার নামে? আমাদের সন্তান হইলে বলতে ঈদগাহ ময়দান থেকে বাসায় চলো, চাকরি ধার দিয়ে রাখছে, কথা কয় না। কিন্তু ওমর বিন আব্দুল আজিজের কেমন সন্তান ছিল? তিনি বললেন, বাবা, কি কথা আমাকে শোনালা তুমি? তুমি কি আমাকে এইরকম করে লালন পালন করেছ? তার সন্তান ছোট্ট মানুষ যে জবাবটা দিয়েছিলেন, ইতিহাসে তবে ঈদের এই কথাটা রেকর্ড হয়ে আছে। তিনি বলেছিলেন, বাবা, জবাবে সন্তান বাবার কথার জবাবে বলেছিলেন, যার অন্তর ভাঙে, সন্তানের ব্যথায় যার অন্তরটা ভেঙে গেছে, সে তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে আল্লাহর সাথে নাফরমানি করে। কারণ রোজা তো এই শিক্ষা তোমাকে দেয় নাই বাবা। সন্তানের দুঃখে তুমি কেন কাঁদবা? তোমার কেন মন ভেঙে যাবে? এটা তো আল্লাহর সাথে নাফরমানি করার সমান। বাবা, আমি ওই সন্তান না। আমার যদি সেরা পোশাক হয়, সুগন্ধিও না থাকে, আমি আল্লাহর আনুগত্যশীল বান্দাদের অন্যতম। আমি বাবা তোমার আনুগত্য করি, তোমার অবাধ্য কখনোই হই নাই। তুমি আমাকে যতটুকু পেরেছো, যতটুকু দিয়েছো, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আমার দায়িত্ব ছিল ঈদগাহ ময়দানে যে তোমার জন্য দোয়া করা, আমার নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমার বিশ্বাস ইতিমধ্যেই তোমার এবং আমার সমস্ত দায়িত্ব আল্লাহ নিজের কাঁধে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ। তারও সন্তান, আমাদেরও সন্তান। আমাদের সন্তান এখনো যারা মার্কেট করেনি, আজকের রাত্রিতে যাবে মার্কেট করতে, কথা কয় না? আছে না নাই? আজকের রাত্রিতে কি মার্কেটের ইবাদত? এই 2 দিন আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো বান্দা আল্লাহর কাছে মর্যাদা চায় দুনিয়া এবং আখিরাতে, তাহলে তারা জুমাতুল বিদার পর ঈদুল ফিতরের আগের রাত, ঈদুল ফিতরের রাত, এই 2 রাত যাতে ইবাদতে মশগুল থাকে। 4টা ইবাদতের কথা হাদিসে উল্লেখ আছে। কয়টা? 4টা। 1 নম্বর ইবাদত হলো যেহেতু কি নাই, তারাবি নাই, তাহলে আপনি কি এই